নিয়ন্ত্রক IRDA এখন ইলেকট্রনিক ফরম্যাটে বীমা পলিসি স্টোর করা বাধ্যতামূলক করেছে। এখন বীমা কোম্পানিগুলিকে ডিজিটাল বীমা পলিসি ইস্যু করতে হবে, যার ফলে সমস্ত পলিসি হোল্ডারদের একটি ইলেকট্রনিক ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট বা EIA খুলতে হবে। আপনি আপনার বীমা পলিসিগুলিকে ডিজিটাল ফরম্যাটে স্টোর করতে পারবেন, এমনকি আপনার পুরনো পলিসিগুলিও এতে ট্রান্সফার করতে পারেন। IRDA এই পদক্ষেপটি অনেক পলিসি হোল্ডারকে উপকৃত করবে। গোটা বিষয়টি মাত্র 9টি পয়েন্টের মাধ্যমে এই প্রতিবেদনে তুলে ধরব আমরা। প্রথমত, ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট কি? ডিম্যাট অ্যাকাউন্টের মতোই একটি ইলেকট্রনিক ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট কাজ করে। আপনি এই অ্যাকাউন্টে একটি ডিজিটাল ফরম্যাটে আপনার সমস্ত বীমা পলিসি স্টোর করতে পারেন। এই অ্যাকাউন্টের রক্ষণাবেক্ষণ IRDA এর অ্যাপ্রুভাল ইন্স্যুরেন্স রিপোজিটরিজের মাধ্যমে পরিচালিত হবে। এই অ্যাকাউন্টে জমা করা পলিসিগুলি সিঙ্গেল ক্লিকেই অ্যাক্সেস করা যেতে পারে। পয়েন্ট 2, রিপোজিটরিজ কি? ইন্স্যুরেন্স রিপোজিটরিগুলি ঠিক শেয়ার ডিপোজিটরি বা মিউচুয়াল ফান্ড ট্রান্সফার এজেন্সির মতো কাজ করে। এগুলি IRDA লাইসেন্স প্রাপ্ত এবং ফরম্যাটে বীমা কোম্পানিগুলির ইস্যু করা পলিসির ডেটা জমা এবং সুরক্ষিত রাখবে, যাকে ইলেকট্রনিক বা পলিসিও বলা হয়। পয়েন্ট 3, কোথায় আবেদন করবেন? IRDA 4টি রিপোজিটরিকে ইন্স্যুরেন্স অ্যাকাউন্টের দায়িত্ব অর্পণ করেছে। এর মানে হলো যে বর্তমানে 4টি ইন্স্যুরেন্স রিপোজিটরি আপনার পলিসিগুলিকে ডিজিটাল ফরম্যাটে রাখবে। রিপোজিটরিগুলি হলো ক্যামস ইন্স্যুরেন্স রিপোজিটরি, কার্ভি, NSDL ডেটাবেস ম্যানেজমেন্ট এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স রিপোজিটরি অফ ইন্ডিয়া বা CIRI। এই রিপোজিটরিগুলি ইতিমধ্যেই দেশে ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট খোলার সুবিধা দিয়ে থাকে। শেয়ারের জন্য ডিম্যাট অ্যাকাউন্টের মতোই এই এজেন্সিগুলির কাছে বীমা পলিসিগুলি ডিজিটালভাবে জমা করা হবে। পয়েন্ট 4, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন? আপনি 2টি উপায়ে ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট খুলতে পারেন। এটি অনলাইনেও খুলতে আপনাকে 4টি রিপোজিটরির মাধ্যমে একটি বেছে নিতে হবে। তারপর সেটির ওয়েবসাইটে যান এবং ইন্স্যুরেন্স অ্যাকাউন্টে ক্লিক করুন। প্রসেসটি সম্পূর্ণ করতে আপনার প্যান এবং আধার নম্বর দিন। অফলাইনে অ্যাকাউন্ট খোলার জন্য রিপোজিটরি ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করুন, এটি পূরণ করুন এবং আপনার বীমা কোম্পানির ব্রাঞ্চে প্রয়োজনীয় KYC ডকুমেন্ট সহ জমা দিন। আপনি কুরিয়ারের মাধ্যমে বা পোস্ট অফিসের মাধ্যমেও ফর্মটি পাঠাতে পারেন। বীমা কোম্পানি আপনার আবেদনটি ভেরিফিকেশনের জন্য রেলিভেন্ট রিপোজিটরিতে পাঠাবে এবং আপনার EIA 7 দিনের মধ্যে খোলা হবে। পয়েন্ট 5, বর্তমান পলিসিগুলি কি হবে? আপনার বর্তমান পলিসিগুলিকে ডিজিটাল ফরম্যাটে ট্রান্সফার করার পরামর্শ দেওয়া হচ্ছে। এটি আপনাকে একাধিক কাগজপত্রের ঝামেলা থেকে বাঁচাবে। আপনার সমস্ত বীমা পলিসি এক জায়গায় থাকবে। এই ট্রান্সফার অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই করা যেতে পারে। অনলাইন প্রসেসে আপনাকে বীমা কোম্পানির নাম এবং আপনার পলিসি নম্বর লিখতে হবে। অফলাইন প্রসেসের জন্য আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে এবং আপনার বীমা কোম্পানির ব্রাঞ্চে সেটি জমা করতে হবে। প্রসেসটি সম্পূর্ণ হলে আপনি ইমেল বা SMS এর মাধ্যমে তথ্য পাবেন। পয়েন্ট 6, নমিনি কি বাধ্যতামূলক? হ্যাঁ, ইন্স্যুরেন্স অ্যাকাউন্টে একজন নমিনি রেজিস্টার করা বাধ্যতামূলক। পলিসি হোল্ডারের মৃত্যু হলেই নমিনি অ্যাকাউন্ট ক্লেম করতে পারে এবং প্রয়োজন অনুযায়ী এটি অ্যাক্সেসও করতে পারেন। পয়েন্ট 7, একটি ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট খুলতে কি নথির প্রয়োজন? আপনার পাসপোর্ট আকারের ফটো, প্যান এবং আধার কার্ড। ভেরিফিকেশনের জন্য ক্যান্সেল চেকের একটি কপিও প্রয়োজন হতে পারে। পয়েন্ট 8, কি চার্জ রয়েছে এতে? রিপোজিটরির মাধ্যমে একটি ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট খোলার জন্য কোনো চার্জ নেই। রিপোজিটরিগুলি এই অ্যাকাউন্টটি বজায় রাখার জন্য কোনো ফি চার্জ করে না। যদি আপনি একটি বীমা কোম্পানির মাধ্যমে একটি EIA খোলেন, তাহলে তারা 50 থেকে 100 টাকা ফি নিতে পারে। পয়েন্ট 9, এর সুবিধা কি? একটি ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট খোলার পরে পলিসি হোল্ডার বেশ কিছু সুবিধা পাবেন। আপনি একেবারে আপনার সমস্ত পলিসিগুলি ট্র্যাক করতে পারেন এবং রিনিউয়াল ও ম্যাচুরিটি ডেটগুলির একটি কম্প্রিহেন্সিভ ওভারভিউ পেতে পারেন। আপনার পলিসি নথি হারানো বা ক্ষতির বিষয় আপনাকে আর চিন্তা করতে হবে না। আপনি যে কোনো স্থান থেকে এবং যে কোনো সময় এই অ্যাকাউন্টটি অ্যাক্সেস করতে পারেন। একইভাবে একটি ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট আপনাকে কাগজপত্র এবং বিভিন্ন ঝামেলা থেকে মুক্তি দিতে পারে। আপনার যদি বর্তমানে পলিসি থাকে তবে শীঘ্রই সেগুলিকে ফরম্যাটে রূপান্তর করুন। এখন আপনি পার্সোনাল ফাইন্যান্স সংক্রান্ত যে কোনো প্রশ্ন মানি9 অ্যাপে করতে পারেন। আপনার কি শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা কর সম্পর্কে কোনো প্রশ্ন আছে? আপনি তা সরাসরি আমাদের বিশেষজ্ঞদের জিজ্ঞাসা করতে পারেন। যে কোনো সময়, যে কোনো জায়গা থেকেই আপনি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বাংলা, হিন্দি, ইংরেজি, মারাঠি, গুজরাটি, তেলেগু এবং কন্নড় ভাষায় আপনার প্রশ্ন আমাদের মাধ্যমে জিজ্ঞাসা করুন, শুধুমাত্র মানি9 সুপার অ্যাপে।